কখনো মা বাবা সন্তান স্ত্রীর জন্য যে টাকাটা খরচ হয় এটাকে নিয়ে কখনো সংসারে খোঁটা দিবেন না। আমি খরচ করি, এত খরচ করি, এটা কখনো বলবেন না। কারণ যার যার রিজিকেরটা শেষে পাচ্ছে, মাধ্যম হচ্ছে আপনি আমি কিংবা কর্তারা। মনে রাখবেন ভাইয়েরা, মা বাবার জন্য যেটা খরচ হয়, স্ত্রীদের জন্য যেটা খরচ হয়, সন্তানের জন্য যেটা খরচ হয়, পাড়া প্রতিবেশী এলাকার যারা আছে ওদের জন্য যেটা খরচ হয়, এটা খরচ নয়, এটা আপনার শুধু নিয়ামতও হচ্ছে, আপনার রিজিকে বরকত হয়ে যাবে। কখনো মা বাবাকে টাকা নিয়ে খোটা দেওয়া যাবে? বরং সৌভাগ্য মনে করবেন, আল্লাহ কত সন্তানই তো আছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, আল্লাহ তুমি আমাকে দয়া করেছো, আমার মা বাবাকে, আমার জান্নাতকে, জান্নাতের দরজাকে সেবা করার একটু সুযোগ তুমি আমাকে দিয়েছো, এটা আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। সুবহানাল্লাহ। এবার আপনি সেবা করতেই আছেন, বিভিন্নভাবে সেবা করতেই আছেন। সেবা মানে সবসময় পা টিপা নয়, সেবা মানে সবসময় টাকা দেওয়া নয়। মুস্কি হেসে কথা বললেন, এটাও সেবার অংশ। কেমন আছেন জিজ্ঞেস করেছেন, এটাও সেবার অংশ। শরীর অসুস্থ লাগছে, মায়ের পাশে বসলেন, বাবার পাশে বসলেন, মাথায় একটু হাত বুলে দিলেন, মা বাবাকে একটু জড়াই ধরলেন, এটাও মারাত্মক সেবার অংশ। আপনি জানেন ওষুধও অতটুক কাজ করতে পারে না সন্তান পাশে বসলে মা বাবা যতটুক সুস্থতা অনুভব করেছে। যেখানে থাকুক, ব্যস্ততা আপনার যেখানেই থাকুক, ফোন দিয়ে হলো অন্তত একবার জিজ্ঞেস করবেন। এখন তো ভিডিও কলের ব্যবস্থা আছে, এভাবে হলে একবার জিজ্ঞেস করবেন। ইমানদার ভাইরা, আপনি একটু শুনেন, এদিকে আপনি মা বাবার বিভিন্নভাবে সেবা করে যাচ্ছেন, কোন একটা সেবায় যদি মা বাবার মনটা খুশি হয়ে যায়, এদিকে মা বাবার মন খুশি, এদিকে রব খুশি, এদিকে রব খুশি, নিয়ামতের ভান্ডার আপনার জন্য অপেক্ষা করতে থাকছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। যে যেখান থেকে আছেন যেভাবে থাকবেন, সব সময় শুধু একটা কথা, চুপ। কি? যদি জীবনে সফলতা করতে চান, বলেন না, কেউ আপনার বদনাম করছে, চুপ। কি আপনাকে গালি দিচ্ছে, চুপ। কি আপনার বিপক্ষে বলছে, চুপ। আর যখন একটা কথা মনে রাখবেন, মেজাজ গরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে, কিংবা আপনার বেশি টেনশন লাগছে মনে হচ্ছে, এরকম যদি কোনো কথা, কোনো সিচুয়েশন আসে, আমার একটা পরামর্শ, আপনি জোর করে হলে একটু হাসার চেষ্টা করবেন। মানে কি, আপনাকে অন্যের বদনাম শোনাচ্ছে, আপনার নামে বদনাম করছে, এটা আপনার শুনলে টেনশন লাগবে, আপনি শুধু হেসে হেসে শুনবেন, দেখবেন অর্ধেক টেনশন শেষ হয়ে যাবে। আর মনে মনে বলবেন শুধু একটাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুখে থাকবে হাসি, মনে থাকবে রবের প্রশংসা। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন শক্তি আপনাকে ভাঙতে পারবে না যদি রবের রহমত আপনার পাশে দিয়ে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। শেষে পাচ্ছে। সুবহানাল্লাহ। আপনি আমি চাইলে এটাকে ইবাদত বানাতে পারি। সেটা কি? আমরা সে সংসারের খরচটা তো দায়িত্ব নিয়ে করছি, এবার যদি আমরা এতটুকু মনে করি, এটা আমার মা নয় শুধু, এটা আমার রবের বান্দা। এটা আমার শুধু বাবা নয়, এটা আমার রবের বান্দা। এটা আমার স্ত্রী নয়, এটা আমার রবের বান্দা। এই চিন্তায় যদি দিই, তাহলে স্বামী হিসেবেও দেওয়া হলো, মা বাবার সন্তান হিসেবেও দেওয়া হলো, এদিকে রবের বান্দার উপর যে একটা মায়া দয়া করার, সেটাও দেওয়া হলো। এবার রব বলে, যে আমার বান্দাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। যে আমার বান্দার উপর দয়া করে, আমি রব তার উপরে দয়া করি। বলেন সুবহানাল্লাহ। আকিকার বিষয়টা আমরা অবহেলা করি বেশিরভাগ মানুষ আমার জানা মতে, ভুলও হতে পারে, কিন্তু আমার যতটুকু অভিজ্ঞতা, বেশিরভাগ মানুষ সন্তানদের আকিকার ব্যাপারে বেশি অবহেলা করে। বয়স হয়ে যাচ্ছে অনেক বেশি, এখনো পর্যন্ত আকিকা দেয় না, এমনও আছে। আমি সমস্ত মা বাবা, অভিভাবকদেরকে অনুরোধ করব, যদি সাধ্য সামর্থ্য থাকে তাহলে সন্তানের আকিকা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন। কখনো মা বাবা সন্তান স্ত্রীর জন্য যে টাকাটা খরচ হয় এটাকে নিয়ে কখনো সংসারে খোঁটা দিবেন না। আমি খরচ করি, এত খরচ করি, এটা কখনো বলবেন না। কারণ যার যার রিজিকেরটা শেষে পাচ্ছে, মাধ্যম হচ্ছে আপনি আমি কিংবা কর্তারা। মনে রাখবেন ভাইয়েরা, মা বাবার জন্য যেটা খরচ হয়, স্ত্রীদের জন্য যেটা খরচ হয়, সন্তানের জন্য যেটা খরচ হয়, পাড়া প্রতিবেশী এলাকার যারা আছে ওদের জন্য যেটা খরচ হয়, এটা খরচ নয়, এটা আপনার শুধু নিয়ামতও হচ্ছে, আপনার রিজিকে বরকত হয়ে যাবে। কখনো মা বাবাকে টাকা নিয়ে খোটা দেওয়া যাবে? বরং সৌভাগ্য মনে করবেন, আল্লাহ কত সন্তানই তো আছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, আল্লাহ তুমি আমাকে দয়া করেছো, আমার মা বাবাকে, আমার জান্নাতকে, জান্নাতের দরজাকে সেবা করার একটু সুযোগ তুমি আমাকে দিয়েছো, এটা আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। সুবহানাল্লাহ। এবার আপনি সেবা করতেই আছেন,
বিভিন্নভাবে সেবা করতেই আছেন। সেবা মানে সবসময় পা টিপা নয়, সেবা মানে সবসময় টাকা দেওয়া নয়। মুস্কি হেসে কথা বললেন, এটাও সেবার অংশ। কেমন আছেন জিজ্ঞেস করেছেন, এটাও সেবার অংশ। শরীর অসুস্থ লাগছে, মায়ের পাশে বসলেন, বাবার পাশে বসলেন, মাথায় একটু হাত বুলে দিলেন, মা বাবাকে একটু জড়াই ধরলেন, এটাও মারাত্মক সেবার অংশ। আপনি জানেন ওষুধও অতটুক কাজ করতে পারে না, সন্তান পাশে বসলে মা বাবা যতটুকু সুস্থতা অনুভব করেছে। যেখানে থাকুক, ব্যস্ততা আপনার যেখানেই থাকুক, ফোন দিয়ে হলো অন্তত একবার জিজ্ঞেস করবেন। এখন তো ভিডিও কলের ব্যবস্থা আছে, এভাবে হলে একবার জিজ্ঞেস করবেন। ইমানদার ভাইয়েরা, আপনি একটু শুনেন, এদিকে আপনি মা বাবার বিভিন্নভাবে সেবা করে যাচ্ছেন, কোন একটা সেবায় যদি মা বাবার মনটা খুশি হয়ে যায়, এদিকে মা বাবার মন খুশি, এদিকে রব খুশি, এদিকে রব খুশি, নিয়ামতের ভান্ডার আপনার জন্য অপেক্ষা করতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। যে যেখান থেকে আছেন যেভাবে থাকবেন, সব সময় শুধু একটা কথা, চুপ। কি? যদি জীবনে সফলতা করতে চান, বলেন না। কেউ আপনার বদনাম করছে, চুপ। কি আপনাকে গালি দিচ্ছে, চুপ। কি আপনার বিপক্ষে বলছে, চুপ। আর যখন একটা কথা মনে রাখবেন, মেজাজ গরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে, কিংবা আপনার বেশি টেনশন লাগছে মনে হচ্ছে, এরকম যদি কোনো কথা, কোনো সিচুয়েশন আসে, আমার একটা পরামর্শ, আপনি জোর করে হলে একটু হাসার চেষ্টা করবেন। মানে কেউ আপনাকে অন্যের বদনাম শোনাচ্ছে, আপনার নামে বদনাম করছে, এটা আপনার শুনলে টেনশন লাগবে, আপনি শুধু হেসে হেসে শুনবেন, দেখবেন অর্ধেক টেনশন শেষ হয়ে যাবে। আর মনে মনে বলবেন শুধু একটাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুখে থাকবে হাসি, মনে থাকবে রবের প্রশংসা। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন শক্তি আপনাকে ভাঙতে পারবে না, যদি রবের রহমত আপনার পাশে দিয়ে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। শেষে পাচ্ছে। সুবহানাল্লাহ। আপনি আমি চাইলে এটুকু ইবাদত বানাতে পারি। সেটা কি? আমরা সে সংসারের খরচটা তো দায়িত্ব নিয়ে করছি। এবার যদি আমরা এতটুকু মনে করি, এটা আমার মা নয় শুধু, এটা আমার রবের বান্দা। এটা আমার শুধু বাবা নয়, এটা আমার রবের বান্দা। এটা আমার স্ত্রী নয়, এটা আমার রবের বান্দা। এই চিন্তায় যদি দিই, তাহলে স্বামী হিসেবেও দেওয়া হলো, মা বাবার সন্তান হিসেবেও দেওয়া হলো, এদিকে রবের বান্দার উপর যে একটা মায়া দয়া করার, সেটাও দেওয়া হলো। এবার রব বলে, যে আমার বান্দাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। যে আমার বান্দার উপর দয়া করে, আমি রব তার উপরে দয়া করি। বলেন সুবহানাল্লাহ। আকিকার বিষয়টা আমরা অবহেলা করি বেশিরভাগ মানুষ আমার জানা মতে, ভুলও হতে পারে, কিন্তু আমার যতটুকু অভিজ্ঞতা, বেশিরভাগ মানুষ সন্তানদের আকিকার ব্যাপারে বেশি অবহেলা করে। বয়স হয়ে যাচ্ছে অনেক বেশি, এখনো পর্যন্ত আকিকা দেয় না, এমনও আছে। আমি সমস্ত মা বাবা, অভিভাবকদেরকে অনুরোধ করব, যদি সাধ্য সামর্থ্য থাকে, তাহলে সন্তানের আকিকা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন। কখনো মা বাবা, সন্তান, স্ত্রীর জন্য যে টাকাটা খরচ হয়, এটাকে নিয়ে কখনো সংসারে খোঁটা দিবেন না। আমি খরচ করি, এত খরচ করি, এটা কখনো বলবেন না। কারণ যার যার রিজিকেরটা শেষে পাচ্ছে, মাধ্যম হচ্ছে আপনি, আমি, কিংবা কর্তারা। মনে রাখবেন ভাইয়েরা, মা বাবার জন্য যেটা খরচ হয়, স্ত্রীদের জন্য যেটা খরচ হয়, সন্তানের জন্য যেটা খরচ হয়, পাড়া প্রতিবেশী এলাকার যারা আছে ওদের জন্য যেটা খরচ হয়, এটা খরচ নয়, এটা আপনার শুধু নিয়ামতও হচ্ছে, আপনার রিজিকে বরকত হয়ে যাবে। কখনো মা বাবাকে টাকা নিয়ে খোটা দেওয়া যাবে, বরং সৌভাগ্য মনে করবেন, আল্লাহ কত সন্তানই তো আছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, আল্লাহ তুমি আমাকে দয়া করেছো, আমার মা বাবাকে, আমার জান্নাতকে, জান্নাতের দরজাকে সেবা করার একটু সুযোগ তুমি আমাকে দিয়েছো, এটা আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। সুবহানাল্লাহ। এবার আপনি সেবা করতেই আছেন, বিভিন্নভাবে সেবা করতেই আছেন। সেবা মানে সবসময় পা টিপা নয়, সেবা মানে সবসময় টাকা দেওয়া নয়। মুস্কি হেসে কথা বললেন, এটাও সেবার অংশ। কেমন আছেন জিজ্ঞেস করেছেন, এটাও সেবার অংশ। শরীর অসুস্থ লাগছে, মায়ের পাশে বসলেন, বাবার পাশে বসলেন, মাথায় একটু হাত বুলে দিলেন, মা বাবাকে একটু জড়াই ধরলেন, এটাও মারাত্মক সেবার অংশ। আপনি জানেন ওষুধও অতটুক কাজ করতে পারে না, সন্তান পাশে বসলে মা বাবা যতটুকু সুস্থতা অনুভব করেছে। যেখানে থাকুক, ব্যস্ততা আপনার যেখানেই থাকুক, ফোন দিয়ে হলো অন্তত একবার জিজ্ঞেস করবেন। এখন তো ভিডিও কলের ব্যবস্থা আছে, এভাবে হলে একবার জিজ্ঞেস করবেন। ইমানদার ভাইরা, আপনি একটু শুনেন, এদিকে আপনি মা বাবার বিভিন্নভাবে সেবা করে যাচ্ছেন, কোন একটা সেবায় যদি মা বাবার মনটা খুশি হয়ে যায়, এদিকে মা বাবার মন খুশি, এদিকে রব খুশি, এদিকে রব খুশি, নিয়ামতের ভান্ডার আপনার জন্য অপেক্ষা করতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। যে যেখান থেকে আছেন যেভাবে থাকবেন, সব সময় শুধু একটা কথা, চুপ। কি? যদি জীবনে সফলতা করতে চান, বলেন না। কেউ আপনার বদনাম করছে, চুপ। কি আপনাকে গালি দিচ্ছে, চুপ। কি আপনার বিপক্ষে বলছে, চুপ।
আর যখন একটা কথা মনে রাখবেন, মেজাজ গরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে, কিংবা আপনার বেশি টেনশন লাগছে মনে হচ্ছে, এরকম যদি কোনো কথা কোনো সিচুয়েশন আসে, আমার একটা পরামর্শ, আপনি জোর করে হলে একটু হাসার চেষ্টা করবেন। মানে কেউ আপনাকে অন্যের বদনাম শোনাচ্ছে, আপনার নামে বদনাম করছে, এটা আপনার শুনলে টেনশন লাগবে, আপনি শুধু হেসে হেসে শুনবেন, দেখবেন অর্ধেক টেনশন শেষ হয়ে যাবে। আর মনে মনে বলবেন শুধু একটাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুখে থাকবে হাসি, মনে থাকবে রবের প্রশংসা। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন শক্তি আপনাকে ভাঙতে পারবে না যদি রবের রহমত আপনার পাশে দিয়ে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। শেষে পাচ্ছে। সুবহানাল্লাহ। আপনি আমি চাইলে এটাকে ইবাদত বানাতে পারি। সেটা কি? আমরা সে সংসারের খরচটা তো দায়িত্ব নিয়ে করছি। এবার যদি আমরা এতটুকু মনে করি, এটা আমার মা নয় শুধু, এটা আমার রবের বান্দা। এটা আমার শুধু বাবা নয়, এটা আমার রবের বান্দা। এটা আমার স্ত্রী নয়, এটা আমার রবের বান্দা। এই চিন্তায় যদি দিই, তাহলে স্বামী হিসেবেও দেওয়া হলো, মা বাবার সন্তান হিসেবেও দেওয়া হলো, এদিকে রবের বান্দার উপর যে একটা মায়া দয়া করার, সেটাও দেওয়া হলো। এবার রব বলে, যে আমার বান্দাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। যে আমার বান্দার উপর দয়া করে আমি রব তার উপরে দয়া করি। বলেন সুবহানাল্লাহ। আকিকার বিষয়টা আমরা অবহেলা করি বেশিরভাগ মানুষ আমার জানা মতে, ভুলও হতে পারে, কিন্তু আমার যতটুকু অভিজ্ঞতা, বেশিরভাগ মানুষ সন্তানদের আকিকার ব্যাপারে বেশি অবহেলা করে। বয়স হয়ে যাচ্ছে অনেক বেশি, এখনো পর্যন্ত আকিকা দেয় না, এমনও আছে। আমি সমস্ত মা বাবা অভিভাবকদেরকে অনুরোধ করব, যদি সাধ্য সামর্থ্য থাকে তাহলে সন্তানের আকিকা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন। কখনো মা বাবা সন্তান স্ত্রীর জন্য যে টাকাটা খরচ হয়, এটাকে নিয়ে কখনো সংসারে খোঁটা দিবেন না। আমি খরচ করি, এত খরচ করি, এটা কখনো বলবেন না। কারণ যার যার রিজিকেরটা শেষে পাচ্ছে, মাধ্যম হচ্ছে আপনি আমি কিংবা কর্তারা। মনে রাখবেন ভাইয়েরা, মা বাবার জন্য যেটা খরচ হয়, স্ত্রীদের জন্য যেটা খরচ হয়, সন্তানের জন্য যেটা খরচ হয়, পাড়া প্রতিবেশী এলাকার যারা আছে ওদের জন্য যেটা খরচ হয়, এটা খরচ নয়, এটা আপনার শুধু নিয়ামতও হচ্ছে, আপনার রিজিকে বরকত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কখনো মা বাবাকে টাকা নিয়ে খোটা দেওয়া যাবে? বরং সৌভাগ্য মনে করবেন, আল্লাহ কত সন্তানই তো আছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, আল্লাহ তুমি আমাকে দয়া করেছো, আমার মা বাবাকে, আমার জান্নাতকে, জান্নাতের দরজাকে সেবা করার একটু সুযোগ তুমি আমাকে দিয়েছো, এটা আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। সুবহানাল্লাহ। এবার আপনি সেবা করতেই আছেন, বিভিন্নভাবে সেবা করতেই আছেন। সেবা মানে সবসময় পা টিপা নয়, সেবা মানে সবসময় টাকা দেওয়া নয়। মুস্কি হেসে কথা বললেন, এটাও সেবার অংশ। কেমন আছেন জিজ্ঞেস করেছেন, এটাও সেবার অংশ। শরীর অসুস্থ লাগছে, মায়ের পাশে বসলেন, বাবার পাশে বসলেন, মাথায় একটু হাত বুলে দিলেন, মা বাবাকে একটু জড়াই ধরলেন, এটাও মারাত্মক সেবার অংশ। আপনি জানেন ওষুধও অতটুকু কাজ করতে পারে না, সন্তান পাশে বসলে মা বাবা যতটুকু সুস্থতা অনুভব করেছে। যেখানে থাকুক, ব্যস্ততা আপনার যেখানে থাকুক, ফোন দিয়ে হলো অন্তত একবার জিজ্ঞেস করবেন। এখন তো ভিডিও কলের ব্যবস্থা আছে, এভাবে হলে একবার জিজ্ঞেস করবেন। ইমানদার ভাইরা, আপনি একটু শুনেন, এদিকে আপনি মা বাবার বিভিন্নভাবে সেবা করে যাচ্ছেন, কোনো একটা সেবায় যদি মা বাবার মনটা খুশি হয়ে যায়, এদিকে মা বাবার মন খুশি, এদিকে রব খুশি, এদিকে রব খুশি, নিয়ামতের ভান্ডার আপনার জন্য অপেক্ষা করতে থাকছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। যে যেখান থেকে আছেন যেভাবে থাকবেন, সব সময় শুধু একটা কথা, চুপ। কি? যদি জীবনে সফলতা করতে চান, বলেন না, কেউ আপনার বদনাম করছে, চুপ। কি আপনাকে গালি দিচ্ছে, চুপ। কি আপনার বিপক্ষে বলছে, চুপ। আর যখন একটা কথা মনে রাখবেন, মেজাজ গরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে, কিংবা আপনার বেশি টেনশন লাগছে মনে হচ্ছে, এরকম যদি কোনো কথা কোনো সিচুয়েশন আসে, আমার একটা পরামর্শ, আপনি জোর করে হলে একটু হাসার চেষ্টা করবেন। মানে কেউ আপনাকে অন্যের বদনাম শোনাচ্ছে, আপনার নামে বদনাম করছে, এটা আপনার শুনলে টেনশন লাগবে, আপনি শুধু হেসে হেসে শুনবেন, দেখবেন অর্ধেক টেনশন শেষ হয়ে যাবে। আর মনে মনে বলবেন শুধু একটাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুখে থাকবে হাসি, মনে থাকবে রবের প্রশংসা। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন শক্তি আপনাকে ভাঙতে পারবে না যদি রবের রহমত আপনার পাশে দিয়ে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। শেষে পাচ্ছে। সুবহানাল্লাহ। আপনি আমি চাইলে এটাকে ইবাদত বানাতে পারি। সেটা কি? আমরা সে সংসারের খরচটা তো দায়িত্ব নিয়ে করছি। এবার যদি আমরা এতটুকু মনে করি, এটা আমার মা নয় শুধু, এটা আমার রবের বান্দা। সুবহানাল্লাহ। এটা আমার শুধু বাবা নয়, এটা আমার রবের বান্দা। এটা আমার স্ত্রী নয়, এটা আমার রবের বান্দা। এই চিন্তায় যদি দিই, তাহলে স্বামী হিসেবেও দেওয়া হলো, মা বাবার সন্তান হিসেবেও দেওয়া হলো, এদিকে রবের বান্দার উপর যে একটা মায়া দয়া করার, সেটাও দেওয়া হলো। এবার রব বলে, যে আমার বান্দাকে ভালোবাসে
আমি তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। যে আমার বান্দার উপর দয়া করে, আমি রব তার উপরে দয়া করি। বলেন সুবহানাল্লাহ। আকিকার বিষয়টা আমরা অবহেলা করি বেশিরভাগ মানুষ আমার জানা মতে, ভুলও হতে পারে, কিন্তু আমার যতটুকু অভিজ্ঞতা, বেশিরভাগ মানুষ সন্তানদের আকিকার ব্যাপারে বেশি অবহেলা করে। বয়স হয়ে যাচ্ছে অনেক বেশি, এখনো পর্যন্ত আকিকা দেয় না, এমনও আছে। আমি সমস্ত মা বাবা অভিভাবকদেরকে অনুরোধ করব, যদি সাধ্য সামর্থ্য থাকে তাহলে সন্তানের আকিকা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন।